চ্যালেঞ্জ লিগে খেলতে কুয়েতে বসুন্ধরা কিংস। আবু নাসের মহিউদ্দিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আধিপত্য বিস্তারকারী 5 বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবার এএফসি চ্যালেঞ্জ লিগের মঞ্চে লড়তে কুয়েতে পৌঁছেছে। মঙ্গলবার সন্ধ্যায় 7 বিদেশি খেলোয়াড় সহ দলটি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তপু বর্মনদের ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন কুয়েত প্রবাসী বাংলাদেশি ক্রীড়াপ্রেমীরা। বিমানবন্দরে প্রবাসীরা ব্যানার, ফেস্টুন ও বাংলাদেশের পতাকা হাতে উচ্ছ্বাসে স্বাগত জানান কিংসের খেলোয়াড় ও কর্মকর্তাদের। অনেকে দেশীয় খাবার ও উপহার নিয়ে হাজির হন প্রিয় ক্লাবের খেলোয়াড়দের অভ্যর্থনায়। এএফসি চ্যালেঞ্জ লিগের বি গ্রুপে পড়েছে বসুন্ধরা কিংস। এই গ্রুপে রয়েছে স্বাগতিক কুয়েতের আল কুয়েত এসসি, ওমানের আল সিদ ক্লাব এবং লেবাননের আল অ্যানসার এফসি। 3 ম্যাচের এই লিগের শীর্ষ 2টি দল পরবর্তী রাউন্ডে উঠবে। দলটির অধিনায়ক তপু বর্মন বলেন, আমরা দেশের প্রতিনিধিত্ব করতে এসেছি। সবার ভালোবাসা আর প্রবাসীদের সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করছে। আমরা সেরাটা দিতে প্রস্তুত। আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে গ্রুপ পর্বের ম্যাচ। বসুন্ধরা কিংসের প্রথম ম্যাচ স্বাগতিক আল কুয়েতের বিপক্ষে। দলের সঙ্গে রয়েছেন ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেনের বিদেশি খেলোয়াড়রা। কোচ অস্কার প্রুজন জানিয়েছেন, কঠিন প্রতিযোগিতা হলেও কিংসের লক্ষ্য স্পষ্ট, দেশের ফুটবলে নতুন অধ্যায় রচনা করা। কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, বসুন্ধরা কিংসের প্রতিটি ম্যাচে তারা স্টেডিয়ামে গিয়ে বাংলাদেশের পতাকা উড়াবেন। কেউ কেউ ইতিমধ্যে গ্যালারিতে জায়গা নিশ্চিত করতে টিকিটও সংগ্রহ করতে শুরু করেছেন। শেষ কথা, ঘরোয়া লিগে টানা সাফল্যের পর এবার আন্তর্জাতিক আসরে নিজেদের সামর্থ্য দেখানোর বড় সুযোগ পেয়েছে বসুন্ধরা কিংস। কুয়েটের মাটিতে শুরু হচ্ছে তাদের নতুন যাত্রা, বাংলাদেশের ফুটবলে ইতিহাস গড়ার প্রত্যাশায়।